বিয়ের সময় তার এনআইডি কার্ডটা যখন আমাকে দিল, তখন আমি দেখলাম যে আসলে তার বয়স আমার থেকে প্রায় 9 বছরের বড়। আমি মধ্যবিত্ত ফ্যামিলির। তো আমার এই যে রমজানের 1 মাস আগে একটা মেয়ের সাথে পরিচয় হয় ফেসবুক। একদিন হঠাৎ করে আপনার ওই মেয়ে আমাকে একটা মেসেজ দিছে। তো তারপরে মানে হাই হ্যালো ইত্যাদি কথাবার্তা একটা পর্যায়ে গিয়া তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়। মানে সেই সরাসরি আমার প্রস্তাব দেয় যে আপনাকে আমার ভালো লাগে, আপনি কি বিবাহিত কিনা। আমি তখন বললাম যে না, আমি আসলে বিবাহিত না। তারপরে মানে এক কথায় দুই কথায় অনেক কথা, পরবর্তী টাইমে তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়। তার কথাবার্তা যেমন আপনার ৫ ওয়াক্ত নামাজ পড়ে তিনি। আপনার খুবই ভদ্র ছিল। আমি ওই টাইমে আমি যতটুকু দেখলাম। তো তখন চিন্তা করলাম যে আসলে এরকম এই যুগে এরকম একটা ভদ্র মেয়ে আসলে পাওয়া খুবই কঠিন। পরিচয়ের ৪-৫ দিনের ভিতরেই একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। যখন আমাদের সম্পর্কটা শুরু হয় তখন সে আমাকে জানাইছে যে আমি বিবাহিত। হাসব্যান্ড হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, ব্রেন স্ট্রোক করে মারা গেছে। সে আমাকে এটাই বলছে যে, "আমার সংসারও হয় নাই। বিয়ের কিছুদিন পরেই আমার হাসব্যান্ড মারা গেছে।" এই কথাটা সে আমাকে জানাইছে। জানানোর পরে তো ওই বিষয়টা আমি মেনে নিছি একদম সহজেই। কারণ তার প্রতি মানে তখন আমার প্রচন্ড মায়া। আমি তখন ওই কথাগুলো শুনেও মানে পিছে ব্যাক করতে পারি নাই। পরে যখন প্রেমের সম্পর্ক হয় তখন আমি বললাম যে, "দেখো আসলে এভাবে হয় না। এভাবে কথা বলা যাবে না। কারণ প্রেম এটা হচ্ছে একটা হারাম সম্পর্ক। হারাম সম্পর্কে না, জাস্ট আমরা বিয়ে করতে চাই।" যে প্রতিদিন আমি অনেকবারই কথা হইতো তার সাথে। তো যতবার কথা হইতো অন্যান্য বিষয় নিয়ে জাস্ট তার থেকে বেশি আমি ১০০ বার নরমালি আমি বলতাম যে আমরা বিয়ে করি। এভাবে এই হারাম সম্পর্ক এটার এভাবে আমি কথা বলতে চাই না। আমি তারে বললাম যে তোমার ফ্যামিলিরে জানাও যে আমরা এভাবে বিয়ে করতে চাই, তাইলে পারিবারিকভাবে আমরা বিয়েটা করি। তো সে বলতেছে না, এভাবে পারিবারিকভাবে এই মুহূর্তে হবে না। তো আর বিশেষ করে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু অনেক হাই। তারা আমাদের থেকে আর্থিক দিক দিয়া, সম্পদের দিক থেকে অনেক, অনেক উচ্চ, অনেক হাই, হ্যাঁ? তাদের তুলনায় আমার কিছুই নাই। তো সে বলতেছে যে, "এভাবে বিয়ে হবে না। আ আমরা গোপনে করব। পারিবারিকভাবে বিয়েটা হইতেছে না।" তো পরে ভাইয়া পরিচয়ের আপনার ১০ থেকে ১৫ দিন এরকম একটা টাইমে তার সঙ্গে আমার দেখা হয়। দেখে কথাবার্তা মানে শুনে ভালোই লাগলো। তাকে পছন্দ হইল। তারপরে চলে আসছি। সে তার মতো করে সে বাড়িতে চলে গেছে। আমি আমার মতো আমার বাড়িতে আমি চলে আসছি। এটা ১ সপ্তাহ পরে আমরা ডিসিশন নেই বিয়ে করব। তারপরে কথাবার্তা ফাইনাল করে আমরা একটা টাইমে ওই কাজী অফিসে গিয়ে আমরা বিয়ের সময় তার এনআইডি কার্ডটা যখন আমাকে দিল, তখন আমি দেখলাম যে আসলে তার বয়স আমার থেকে প্রায় ৯ বছরের বড়। ৯ বছরের বড়, কিন্তু তার চেহারা দেখে বোঝা যায় না সে ৯ বছরের বড় আমার থেকে। তো তখন আমিও তার মায়ায় পড়ে গেছি। আর বিশেষ করে তখন আরকি আমি কিছু বলিনি। আমি বিষয়টা মানে মেনে নিয়েছি। যাই হোক, আমি মেনে নিলাম। যেটা আমার কপালে ছিল সেটাই হইছে। আমরা মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হই ২ জন। পরিচয়ের ১.৫ মাস পরে আমি বিয়ে করে নিলাম তাকে। আমরা বিয়ে করলাম, তার ফ্যামিলি এবং আমার ফ্যামিলি কেউই জানে না। আমি জানাতে চাইছি কিন্তু সে বলতেছে, "না, এই মুহূর্তে জানানো যাবে না। এটা আমরা বিয়ের পরে আস্তে, আস্তে করে জানাবো।" বিয়ে করে আমরা সারাদিন একটা হোটেলে আমরা সারাদিন কাটাইলাম। প্রায় ৫-৬ ঘন্টা এরকম। তো তারপরে সে তার মতো চলে গেল, আমি আমার মতো চলে আসলাম বাড়িতে। আমাদের কথাবার্তা একদম মানে চলতে রইলো। সে আমার প্রতি ধরেন আপনার ১০ মিনিট, ০.৫ ঘন্টা আপনার এরকম কথা হইতো। তো যদি ২-৩ ঘন্টা ওভার হয়ে যাইত তাইলে সে পাগলের মতো করত। মানে কান্না করত, ছটফট করত। ঠিক আছে? তো যাই হোক, আমাদের এরকম চলতে রইলো। তারপরে হঠাৎ করে আমরা ২ জন কথা বলতেছি ফোনে। তো হঠাৎ করে তাকে আইসা আম্মু বলে ডাক দিছে। তখন আমি বললাম, "কিরে ব্যাপার কি? তোমাকে আম্মু বলে ডাক দেয় কে এসে? কে? বাচ্চাটা কে?" পরে বলতেছে যে, আহ, "কেউ না, কেউ না। আমার ভাইয়ের ছেলে।" তো ভাইয়ের ছেলে তোমাকে আম্মু বলে কি সমস্যা কি? তো পরে বলতেছে ও আদর করে বলে। যাই হোক, তো ১ দিন ২ দিন আরো কয়েকদিন এরকম সেইম ঘটনা ঘটছে। ঘটার পরে আমি তাকে জিজ্ঞেস করছি যে, "তুমি সুন্দরভাবে ভালোভাবে এই বিষয়টা আমাকে জানাও। আসলে বিস্তারিত কি? আমি তোমার মায়ায় এমন পড়া পড়ছি, তুমি বিবাহিত, আমি অবিবাহিত। তারপরেও কিন্তু আমি তোমাকে মানে বিয়ে করছি তোমার মায়ায় পড়ে। জাস্ট তুমি এইটাও বলো বিষয়টা কি? আমি বিস্তারিত জানতে চাই।" আমার তখন মনের ভিতরে একটা খটকা লাগলো যে আসলে বিষয়টা কি? আমি যারে এত ভালোবাসলাম, এত স্যাক্রিফাইস করলাম, সে আসলে লুকাইতেছে না কি? বিষয় কি? পরে জানাইলো যে, "হ্যাঁ, আমার বাচ্চা আছে।" পরে আমি জিজ্ঞেস করলাম যে, "বাচ্চা আছে, আ বাচ্চা কয়টা তোমার?" পরে বলল যে, "আমার ৩ টা বাচ্চা। ২ টা ছেলে, ১ টা মেয়ে। বড় ছেলের বয়স ১৭ বছর।"
বাচ্চা জানার পরে আমি তাকে বললাম যে, "তুমি তোমার বিয়ে হয়েছে বিষয়টা মানে তুমি বলছো, আমি কিন্তু এটা মেনে নিচ্ছি। তুমি কিন্তু এইটাও আমাকে বলতে পারতা।" তখন আমি চিন্তা করে দেখতাম যে আসলে আমি কি আসলে ৩ বাচ্চার মা, তাকে আমি কি বিয়ে করব কি করব না, হ্যাঁ? তো তখন মানে সে বলতেছে, "যা হইছে, হইছে। তুমি এইসব বিষয় নিয়ে ইয়া করো না। আমি তোমাকে অনেক বড্ড বেশি ভালোবাসি। যা হইছে এই বিষয়টা তুমি মেনে নাও।" যাই হোক ভাইয়া আমার মানি মন খারাপ। আর মেনে তো অবশ্যই নিতেই হবে। কারণ এখন আমি যদি আপনার মনে করেন তাকে ছেড়ে দিই, তার সাথে আমি সংসার না করি, তাহলে তো আমারও তো ডিভোর্সের খাতায় নাম লেখা হবে, তাই না? আর ডিভোর্স একটা কলঙ্ক, এটা মানে এই কলঙ্কটা আমার গায়ে আমি লাগাতে চাচ্ছিলাম না। আমি মেনে নিলাম। তারপরে আবারও দেখা করি ২ জন। তো দেখা করে আবারও ঐরকম সেইম আমরা একটা হোটেলে সময় কাটাই বিকাল পর্যন্ত সকাল থেকে। যে যার মতো করে আবার চলে আসলাম। আসার পরে ১ সপ্তাহের মতো গেছে। এরপরে আমি তারে বললাম যে, "দেখো আ এভাবে হয় না। তুমি তোমার ফ্যামিলিরে জানাও। যেহেতু বিয়ে হয়ে গেছে অবশ্যই তারা মেনে নেবে। এভাবে হয় না। কারণ তুমি আমার স্ত্রী, তোমার সঙ্গে আমি দেখা করতে পারি না, কথা বলতে পারি না। কথা বললে এই লোকজন আসলেই ফোনটা কেটে দিত। এই লুকোচুরি আমার কাছে ভাল লাগতেছে না। তো এভাবে হয় না, তুমি তোমার ফ্যামিলিরে জানাও।" পারিবারিকভাবে বিষয়টা আমি জানানোর জন্য তাকে বলি। তো তারপরে ভাইয়া সে জানাইছে তার মায়ের কাছে। তার মা বলতেছে যে, "না, কিসের বিয়ে? কি বলো? ৩ টা বাচ্চা আছে। কোন বিয়ে-শাদী তোমার দরকার নাই। তুমি কি বলো? তোমার এখন বিয়ের কোন বয়স নাই। তুমি এখন কিসের বিয়ে করবা? এই বাচ্চাগুলা কার মুখের দিকে তাকাবে?" ঠিক আছে? এই কথা নাকি তার মা বলেছে। এরপরে তার বড় বোনকে জানানো হইছে। তার বড় বোন আমাকে সরাসরি ফোন দিছে। দিয়ে বলতেছে যে মানে খুবই মানে খারাপভাবে বিহেভ করছে যে, "তোর বাড়ি কোথায়?" পরে আমি আমার পরিচয়, অ্যাড্রেস দিলাম। এভরিথিং সবকিছু আমি খুলে বললাম। আমি তখন বললাম যে, "আপু আসলে আমি কিন্তু অনেক উচ্চ লেভেলের না। আমি গরিব মানুষ, মানে মধ্যম ফ্যামিলির। আমি আপনার বোনকে বিয়ে করছি। তার বোন আমাকে বলছে যে, 'তুই না জানাইয়া আমার বোনকে তুই জোর করে নিয়ে বিয়ে করছ।' তো তখন আমি বললাম যে, "আপু এক হাতে তো তালি বাজে না, হ্যাঁ? আপনার জোর করে একটা মানুষকে কি বিয়ে করা যায়? এটা কি সম্ভব? আমাদের দোনোজনার সম্মতিতে আপনার এই বিয়েটা হইছে। আপনি চাইলে তার সাথে যে আমার বিয়ের বিষয়ে কথা হইছে, আমার ফোনে অটো কল রেকর্ড তো হয়। তো আপনি চাইলে এইগুলো নিতে পারেন। হয়তো তোর খবর আছে, তোর নামে মামলা দিব। তুই এই কাজ করছো কা?" সব মানে টোটালটাই এখন আমার উপরে চাপতেছে। এরপরে তার মেজো ভাইকে আপনার বলছে, তারা ডাইক্কা আইনা বলার পরে তার মেজো ভাইকে বলছে এইটা, বিয়ে হইছে সেটা বলে নাই। বলছে যে, "আমরা দুজন দুজনকে পছন্দ করি। সে আইসা আ আমার বাড়িঘর দেইখা যাবে।" হ্যাঁ? মানে ওই যে ওর ফ্যামিলির পক্ষ থেকে তার মেজো ভাইকে পাঠানো হইছে আমার বাড়িতে। বাড়িঘর দেখার জন্য, আমাকে দেখার জন্য। ঠিক আছে? তারপরে তার মেজো ভাই আমাকে ফোন দিল। ফোন দিয়া সে আসলো। আসার পরে তো রিসিভ করে আমি আমাদের বাসায় সসম্মানে তাকে নিয়ে গেলাম। এবং মানি আমি যে আসলে মধ্যম ফ্যামিলির ছেলে, কিন্তু ওইভাবে তাকে আমি বুঝতে দিই নাই। জাস্ট আমি তাকে এমনভাবে আপ্যায়ন করছি, একদম মানে যতটা মানে সম্ভব। ঠিক আছে? মানে খুব সুন্দরভাবে আপ্যায়ন করলাম। করার পরে মেয়ের ভাই তাদের বাড়িতে ফোন দিয়ে জানাইলো, "কার সাথে সম্পর্ক করে? এই সম্পর্ক হবে না। এই ছেলে তো গরিব মানুষ। ছেলের আর্থিক অবস্থা মানে ভালো না। আমাদের সাথে যায় না। এখানে আপনার বিয়ে-শাদী কোন কিছু হবে না।" তো এইটা তাদের বাড়িতে ফোন দিয়ে জানাইলো। আমাদের বাড়িতে বইসেই ফোন দিয়ে এই কথাগুলা জানায়। জানানোর পরে আমার যিনি স্ত্রী উনি আপনার আমাকে ফোন দেয়। "কি ব্যাপার? তুমি বলে একেবারে গরিব?" আমি বলছি যে, "আমি তো বলছিই তো আমি গরিব মানুষ।" তখন তারে বললাম যে, "দেখো এটা তো নূতন না। একদম শুরুতে যেইদিন তোমার সঙ্গে আমার পরিচয় হয়, যেদিন সর্বপ্রথম কথা হয়, সেদিনই আমি বলছি যে আমি একটা নরমাল ফ্যামিলির ছেলে। ঠিক আছে?" বলতেছে, "তুমি আমাকে ভুলে যাও। তোমার সাথে আমার আর কোন সম্পর্ক নাই।" তখন যখন মেয়ে আমাকে ফোন দিয়ে বলতেছে যে, "তুমি আমাকে ভুলে যাও।" তখন আমি চিন্তা করলাম তাইলে তো মেয়ের ভাইকে আমার বিষয়টা জানান লাগে। কারণ ওরা তো বিয়ের বিষয়টা জানায় নাই। পরবর্তী টাইমে আমি তাকে বললাম যে, "ভাইয়া আপনি তো আসছেন, আ আমাদের একটা সম্পর্ক আছে এইজন্য। আমরা ২ জন ২ জনকে পছন্দ করি। কিন্তু না, আমরা ২ জনে আমরা বিয়ে করছি। ঠিক আছে? আমার এই কাবিননামা এই আপনার বোনের ছবি, আমার ছবি দেখেন।" ঠিক আছে? আমি একদম প্রুফ দেখাইছি। দেখানোর পরে সে বলতেছে, "তুমি যে বিয়েটা করলা এইটা একবার জানাইতা।" আমি তো জানতাম না। আমি জানতাম তোমরা ২ জন ২ জনকে পছন্দ করো। তাইলে যেহেতু বিয়ে হয়ে গেছে, তাইলে এই সম্পর্ক আমি কথা দিয়ে গেলাম, এই সম্পর্ক কোনদিন ভাঙবে না। তোমরা সারা জীবন একসাথে থাকবা। এইটা আমি সেই থাকার ব্যবস্থা, একসাথে যেন সারাটা জীবন সংসার করতে পারো সেই ব্যবস্থা আমি করব। তো এরপরে মেয়ের ভাই আপনার চলে গেছে। যাওয়ার পরে আবার ফোন দিছে মেয়ে যে, "তুমি আর কোনদিন আমাকে ফোন দিবা না এই নাম্বারে?" Facebook থেকে আমাকে আনফ্রেন্ড করে দিছে। এখন বলতেছে যে, "তুমি আর আমাকে এই নাম্বারে ফোন দিবা না। আ আমার সমস্যা হবে। তুমি এখানেই সীমাবদ্ধ। তোমার জীবনটা আসলে আমি নষ্ট করছি। সেইজন্য তুমি আমাকে ক্ষমা করে দিই।" এখন আমি কি বলবো? আমি প্রচন্ডভাবে কান্নাকাটি করলাম যে আসলে ভাই আমি এমনও মানে বলছি যে, "আমি তোমার ২ টা পায়ে পড়ি।
আমার তো কলঙ্ক, মানে এই যে ডিভোর্সের যে কলঙ্কটা, এই কলঙ্কটা আমি গায়ে লাগাইতে চাই না, ঠিক আছে? তোমার 3টা বাচ্চা আছে সেটা মেনে নিলাম, তুমি বিবাহিত সেটা মেনে নিলাম। তুমি যদি মনে করো যে আমি আসলে মানে তোমার যোগ্য না, এখন টাকা পয়সার দিক দিয়ে তো আর আমি ওইভাবেই করতে পারবো না, কিন্তু তুমি যেভাবে বলবো ওইভাবে আমি চলবো তোমার কথা মতো। মানে যেভাবে বোঝানোর আমি তাকে বলছি যে সারা জীবন তোমার কথা মতো চলবো, আমি কথা দিলাম তোমার কথার বাইরে আমি কোনো কিছু করব না। আমি এইটাই বলতাম যে দেখো আমরা কতদিন আর বাঁচবো, এই সময়টা তুমি আমার সাথে থাইকা যাও না, ঠিক আছে? আমরা সারাটা জীবন একসাথে থাকি। কিন্তু সে কোনোভাবেই, সে বলতেছে এটা হবে না কোনোভাবেই, সম্ভব না, আমার ফ্যামিলি মানে না। মানে সে বলতেছে যে তুমি আমাকে ভুলে যাও। তখন বললাম যে আমি আমি একটা অবিবাহিত ছেলে, আমি তোমার এত কিছু মেনে নেওয়ার পরেও তুমি আমার সঙ্গে এভাবে তো করতে পারো না। কয় আমার কিছু করার নাই, আমার ফ্যামিলি একদিকে, আরেকদিকে সন্তান। আমার ছেলেরা বলতেছে যে ওই ছেলের কাছে গেলে আমাদেরকে ভুলে যাও, আর নয়তো ওই ছেলেকে তুমি ডিভোর্স দিয়ে দাও। তো এই কথা বলে সে ফোন রাখছে, আর তার সঙ্গে কোনো যোগাযোগ নাই, তার নাম্বার গুলো বন্ধ, তার সঙ্গে আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারি নাই। তো এই পর্যায়ে হয়ে রয়েছে ভাইয়া। এখন আমি চাচ্ছি কি যে তার, মানে আমি যতটুকু বুঝি যে আসলে সে আমাকে তো এখনো ভালোবাসে, আমি আমার বউকে ফেরত চাই, এইটা এইটা হচ্ছে কথা। তো এইটার জন্য আমি এই ভিডিওটা করা, আমার কোনো এখন বর্তমানে উপায় নাই, কারণ আমি তাকে প্রচন্ড ভাবে ভালোবাসি, আমি তাকে বলতে পারি না। আমি তাকে বলছি যে আমি আমার বউয়ের উদ্দেশ্যে আমি বলতেছি যে আসলে আমি তোমাকে প্রচন্ড ভাবে ভালোবাসি। মানে বিশেষ করে হইতেছে যে এই স্মৃতিগুলা, মানে আমি বলতে পারি না ভাইয়া, বুঝছেন? আমি স্মৃতিগুলো বলতে পারি না। তো এই ভিডিওটা যদি তোমার সামনে যায় তো দয়া করে তুমি আমাকে একটা ফোন দিবা। তো আমি তোমাকে মনে প্রাণে আজও ভালোবাসি, তোমার সকল কিছু আমি মেনে নিয়েছি, তুমি ফিরে আসো, এইটা আমি চাচ্ছি। ঠিক আছে, আমার তো এখানে কোনো দোষ নাই, সবকিছুতেই তুমি আমাকে নামাইছো। তুমি প্রথমে প্রেমের প্রস্তাব, বিয়ের প্রস্তাব সবকিছু শুরুতেই তুমি দেছো, এবং তুমি সবকিছু করছো, করার পরে তুমি এখন উধাও হয়ে গেছো, আমি তোমাকে কোথাও পাচ্ছি না। মানে কি বলবো, আমার দিনগুলো, সময়গুলো, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমি কিভাবে কাটাইতেছি সেটা আমি আমি আর আমার আল্লাহ তাআলা জানে, ঠিক আছে? তো তুমি যদি এই ভিডিওটা দেখো, তাইলে দয়া করে তুমি আমাকে একটু ফোন দিও, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই এবং তুমি ফিরে আসো।